আমার এটার মাছ আর গাঙ্গের মাছ প্রায় সেম এক। মানে দেশি মাছের এটা তারা যেমন অনেকে খাদ্য বেশি খাওয়াই ফেললে নাকি আপনার মাছটা খাইতে ভালো লাগে না, আর যে খাদ্যটা কম থাকে যে খামারে দিবে নাকি, কিন্তু সেই মাছটা খাইতে আপনার ভালো লাগবে। 3 মাস 6 মাস খাওয়াইলেই আপনার দেখা যায় 0.5 কেজি 1 কেজি 1.5 কেজি হয়ে যায়। একটা মাছ বিক্রি করা যাইতেছে 200 টাকা কেজি। যেমন আমার সরবটি যেটা ধরেন প্রায় 2 কেজি, এই 2 কেজি মাছ বাজারে বিক্রি হলে 500 টাকা। 3 মাস 6 মাসে যদি 500 টাকা আপনি বিক্রি করতে পারেন, এটা লাভজনক ব্যবসা না? প্রথমত আমি মুরগির খামারে 1000 মুরগি করছিলাম, পরে 1000 মুরগি দিতে মোটামুটি লাভবান। পরে লাভবান তো পরে 1000 প্রোডাকশন শেষ পর্যায়ে গেছে, পরে আমি বাচ্চা উঠাইছি 3000 উঠানোর পরে মুরগির ডিম যখন প্রোডাকশন শুরু হয়েছে ফাউল কলারে আসা, তখন এটা মানে প্রতিদিন 20টা 50টা করে মারা গেছে। পরে এর মাঝে আবার বেশি লাভজনকের যখন শুনছি যে ডিমের মাঝে একটা বেনিফিট আসে, খাদ্যের মাঝে আসে, তখন হয়ে গেছিলাম ডিলার মানে আমাদের এলাকায় প্রতিটি খামারে আমরা 50,000 1 লাখ টাকা দিতাম। টাকা দেওয়ার পরে তারা আমি বাচ্চা ওষুধ তারপর ঘরেরও কিছু টাকা দিতাম। পরে তারা যখন শুরু করলাম, পরে এর মাঝে ফাউল করা প্রচন্ড যখন শুরু হয়ে গেল, আমরা ডিমের বাজার এই দিক দিয়ে কমে গেছে 2 টাকা 2.5 টাকা ডিম। ফাউল কলারা আপনার একটু জুম ধরতো, রাত্রে আমরা ওষুধ দিনে বা রাত্রে সকালে উঠে খাওয়াইতাম। এই যে যেমন গরম, এই গরমে তো দুপুরে 5টা 10টা নাই, পরদিন সকালে ঘুমে তুইটা দেখতাম যে 20টা 50টা নাই। ধরেন 3000 মুরগি তোমার 1000 মুরগি বিক্রি করতে পারছি। 1000 মুরগির দাম হয়েছে দেখা যাবে না 1 লাখ টাকা, 300-400 টাকা পিস। মুরগিও তখন কিনতেছে না, এমন একটা অবস্থা। আমার প্রতি খামারে গেছে 5 লাখ 7 লাখ 8 লাখ টাকা পাই। মানে তখনই মানে জিনিসটা আসলে বাস্তব, আমাদের কষ্টটা বেশি। আর টাকাটা তো ধার দেওয়া, ব্যাংকেতে লোন লইছি, লোনও দিতে পারে কেন, আমার লোন আছে 15 লাখ টাকা। আর এমনি পাবলিকের ধার সুদ নিয়ে খেত বর্গা মানে যেটা আমরা ফেরত গুলা দিই আর কি, প্রতি বিঘা 1 লাখ 1.5 লাখ টাকা। তাই না মানে সবকিছু যোগান দেওয়া তো এটা কুলাম যায়। দেখা যায় যে প্রতি 4 দিন পরে 50,000 1 লাখ টাকা ভর্তুকি। মানে এই ভর্তুকিটা তো ম্যানেজ করতে পারছি না, মুরগি সব ধ্বংস হয়ে গেছে। পরে আস্তে আস্তে পুকুর, এটা মাটি কিছু তো বিক্রি করে পরে পুকুরটা করছি আর কি। পরে বাংলা মাছ চাষছে আপনার, কাতলা চাষছে 8,500, রোহু চাষছি মানে 6-7 হাজার, কালাবাউর চাষছি 4-5 হাজার। জলে ধরুন আমার নিজের যে 4000 মুরগি ছিল, 4000 ধরুন 30-35 লাখ টাকা চলে গেছে। আর পাবলিক এমন কিছুই ভাবে আপনার 5 লাখ টাকা যদি পাই, যেন আমি টাকা নিয়ে বিচার সালিশ দরবার করতে গেছি, তোর ভাবে যে এটা টাকা না, বুঝছেন কি, মনে হয় এটা হাওয়া থেকে আসছে, যে টাকা 2 লাখ দিব 3 লাখ দিব না, এমন একটা অবস্থা। মাছের ব্যবসাটা আমি যখন করছি, মাছের একবার পাঙ্গাসের রেনু চাচ্ছিলাম, এই রেনু বেচে মোটামুটি ভালো টাকা ইনভেস্ট করছি। আর বাংলা যে মাছটা ছিল, আমার আরেকটা খামার সামনে ছিল 8 বিঘা আমাদেরই কি জমিন, এনে আপনার যেটা কাতলা মাছ ছিল 2 কেজি 2.5 কেজি এমন হয়েছে আর কি। এগুলা বিক্রি করে মোটামুটি কিছুটা দানা পাওনা শেষ করছি আর কি। এটাও বাস্তব কথা, প্রত্যেক শত্রু জমিন আছে বলে আমি উঠতে পারছি। আর আমার জায়গায় অন্য কেউ থাকলে আমি যে কষ্ট যে করছি, মানে কি বলবো, আমি দোকানে গেছে একটা চা খাবো, এটা আমার টাকা হয়েছে না। জমি সমত আছে বলে কিছু মেকআপ করতে পারছি আর কি। পরে মাছের খামারে আর কি আমি চেষ্টা নিলাম, পাকা এটা দেল টিল বাইন্দা মানে মাছ শুরু করলাম। মানে 5-6টা পুকুর আসছিল আর কি। আরেকটা জায়গাটা সামনে আছে এইদিকে, ওখানে আমরা উদ্যোগ নিয়ে মোটর মাছের মনে ভালো একটা বেনিফিট আসছে আর কি। মাছের সম্পর্কটা যখন আমি পোনা আনতাম 30 সাল বালিপাড়া থেকে, কিছু রেনু আনছি বা কিছু 1 ইঞ্চি 2 ইঞ্চি পোনা কিনতাম। তো এটা যখন আমি তেমন টাকা অনেক খাওয়াবো কিভাবে, তখন আমি যে কুড়া ভুসি বা এই যে খোল, এগুলা বাড়িতে যখন টান ভাঙাইতাম, খাবার কিছু এলাকার থেকে কিনতাম, এগুলো কিন্তু মাছের কুড়া ভুসি খোল টোল করে খাওয়াতে বেনিফিট মোটামুটি ভালোই।